কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করব। সেটা হলো কীভাবে আপনাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং তা কোনো ব্যাকগ্রাউন্ডের অ্যাপস ব্যবহার না করে। তো চলুন দর্শক, কীভাবে এই কাজটি করতে হয় সেটা আমরা শিখে নিই। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন রিমুভ বিজি। তো আমি এখানে রিমুভ বিজি লিখে দিলাম, তারপর এখানে গোতে ক্লিক করে দেবেন। তো রিমুভ বিজি লিখে গোতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে। এরপর এরকম একটি অপশন চলে আসবে। তো সেখান থেকে আপনারা রিমুভ বিজি প্রথম যে লিঙ্কটা দেখবেন সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন আছে। তো আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ছবি থেকে। তো এই জন্য আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি ইন্টারফেসটি চলে আসবে। তো সেখান থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ফেভারিট অ্যাক্টর শাকিব খানের ছবিতে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো আমার ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে এইরকমভাবে এসে পড়ছে, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর এর পিছনে যদি আপনারা কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড লাগাতে চান, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো, তার জন্য আপনার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে তারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করে দিতে পারেন। তো এছাড়াও বিভিন্ন কালারফুল ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো তার জন্য এখানে কালার বলে একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কালার সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিলে সে কালারটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এছাড়াও যদি আপনার কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান গ্যালারি থেকে, তার জন্য এখানে সিলেক্ট ফটো বলে একটি কথা আছে, সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনার এটা সূক্ষ্মভাবে আসেনি, তাহলে পাশে ইরেজ অর রিস্টোর এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে একটু ইরেজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশনটি, অর্থাৎ আমার ছবিটি কিন্তু ওরকম রিমুভ হয়ে গেছে। তো আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের পারফেক্টলি আসেনি, তাহলে আপনারা পাশ থেকে একটু রিমুভ করে নিতে পারেন। তো এটা আবার ব্যাকআপ করার জন্য আপনারা রিস্টোরে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের অংশটুকু আবার ড্র করে নেবেন। তো আমি আমার অংশটুকু ড্র করে নিয়েছি। তো যদি আমার ড্র করাটা ভালো হয়নি, তো এরপর আপনার ছবিটি ডাউনলোড করবেন। তার জন্য এখানে ডাউনলোড বলে একটি অপশন আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর একটু প্রিপেয়ারিং ইমেজ, তারপর এখানে ডাউনলোড ইমেজের কথা আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ছবিটি এরকম একটি অপশন আসবে, সেখানে একটি ডাউনলোডে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনি আপনার গ্যালারিতে প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনার এই ছবিটি এইমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনে ব্যাকগ্রাউন্ড লাগাইছেন এইরকমভাবেই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে।